এই জায়গাটাতে এই জায়গাটাতে যাতে ওয়ান চলে আসে, ওখানে যেটা থাকবে সেটাকে তোমার ওয়ান বানানো হচ্ছে মেজর কাজ। আর সাধারণত এরকম আকারেই থাকবে যাতে করে ওয়ান চলে আসে আর এদিকে একটা ফর্মুলার মতো চলে আসে। ট্যান 45 কি ওয়ান না? হ্যাঁ। তাহলে এটা এরপরে ওয়ান মাইনাস, এখানে তো একটা ওয়ান আছেই, তাহলে ওখানে আমরা ট্যান 45 লিখতে পারি। ঠিক আছে, এ পর্যন্ত বুঝছো? হ্যালো? হ্যালো, হ্যাঁ, তো tan 60 হবে। মানে প্রসেসটা বুঝছো? হ্যাঁ, প্রসেস বুঝছি। Okay, তাহলে তোমার এভাবে করলেই চলে আসবে, তাহলে ট্যান 60 মানে এখন এটা হচ্ছে ম্যাথ। মনে করো 25 মাইনাস সাইন 25, তাহলে এখানে কি হবে? প্রথম লাইনটা বলো। ওই কস দ্বারা ডিভাইড করব। cos 25 ধরে ডিভাইড করবো, তাহলে tan a - b এর ফর্মুলা চলে আসবে। হুম। এরপরে আরেকটা দেখো, সাইন 75 প্লাস সাইন 15, সাইন 15। ঠিক আছে, এখন দেখো আমাদের এখানে ছিল একটা কস, এখানে ছিল সাইন, কিন্তু এখানে চারটাই সাইন। তাহলে এখানে আমরা কি করতে পারি? কসে বানিয়ে নিতে হবে। সাইন 75 মানে কি? 90 - 60 50, মাইনাস 15। মানে আমাদের কস বানাইতে হবে। ওকে। এখানে চলে আসলো cos 15। এবার আগের প্রসেস, বুঝতে পারছো? হুম। আর এটা ম্যাথ আর এটা ম্যাথ সেম। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে এই টাইপের যেগুলো ম্যাথ আছে এগুলো তোমার এ নাম্বারে দেখবা এই টাইপের ম্যাথ দেয় 2 মার্কের। এরপরে এবার তোমাকে প্রমাণ করতে হবে ট্যান, কিছু প্রুফের ম্যাথ আছে এই চ্যাপ্টারে। প্রুফ দ্যাট tan π/tan2 ইজ ইকুয়াল 1, এটা প্রুফ করতে হবে। তাহলে ট্যান এর প্রুফের জন্য আমাদের যেটা করি সাধারণত সেটা হচ্ছে যে tan π/4 ইজ ইকুয়াল 1। তাহলে এই π/4টাকে এই অ্যাঙ্গেলে বানিয়ে নিতে হবে, বা এই অ্যাঙ্গেল দেখবা যে কোনো এক ভাবে π/4 এ আকারে চলে আসে। বুঝতে পারতেছো? ও হ্যাঁ, আর তোমার কি স্কুলটাতেই তো তোমার হয়ে গেছে তাই না? হ্যাঁ, হয়ে গেছে। করব করব।
এখন দেখো এটা যদি এদিকে পাঠিয়ে দিই, তারপরে লেফট হ্যান্ড সাইডে চলে আসলেই, মানে ক্রস মাল্টিপ্লিকেশনের পরে এটা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলে এটা চলে আসবে। আচ্ছা, বুঝলাম। আর এই টাইপের যে কোনো কিছু, এখন এখানে তোমার 5/20 দেওয়া, 5/20 না দিয়ে অন্য কিছু, মানে ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়া থাকতে পারে, ডাজন্ট ম্যাটার। যেমন 75 আর 25 এ করে দেয়। এটা খুব বলতে পারে। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট ম্যাথ হচ্ছে যে প্রুভ দ্যাট, এটা এটা যে জায়গায় আছে বইয়ে দেখবে ওখানে অনেকগুলো সাল দেওয়া, মানে অনেকবার আসছে। অনেক কি? অনেকগুলো সাল দেওয়া মানে অনেকবার আসছে, অনেক ইয়ারে আসছে, অনেক ওকে, বোর্ডে আচ্ছা আচ্ছা, বুঝছি। এডমিশনেও অনেকবার আসছে। আর এটা তাহলে প্রুভের জন্য কি করব, আমাদের ট্যান এর একটা ফর্মুলাতে নিয়ে যেতে হবে, tan a+b বা tan a - b এর ফর্মুলা। আর এখানে দেখো একটা সুন্দর জিনিস, 20 + 50 হলো 70। তাহলে এটা যেহেতু একটা সুন্দর জিনিস, ওটা নিয়ে কাজ করি। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, 50 + 20। তাহলে tan a - a+b এর ফর্মুলা হুম। tan 50, এটা হয়ে গেল 50। এবার এটাকে এদিকে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করতেছি, তাহলে tan 50 - tan 50 tan 50 tan 50 একটু বুঝতো। হ্যাঁ, বুঝছি। এরপরে tan 70, আচ্ছা tan 70 মানে কি, cot 20 না? হ্যাঁ। আর তাহলে cot 20 আর tan 20 কাটাকাটি চলে যাবে। হুম। তাহলে এখানে শুধু tan 50 রাখবে। তুমি পরীক্ষার মধ্যে চাইলে লিখেও দিতে পারো যে একদম সম্পূর্ণটা tan 70 হচ্ছে tan 20, এক লাইন আমি স্কিপ করলাম আর কি। okay, তাহলে এখানে প্রুফটা চলে আসলো। হ্যাঁ, বুঝছি। এরপরে আরেকটা প্রুফ। আচ্ছা, আজকে এই পর্যন্ত থাক। ও আচ্ছা, তাহলে তুমি এগুলো করতে থাকো, আর ফর্মুলা গুলো মুখস্থ করে, মানে করতে করতে দেখবা হয়ে গেছে। আর কোনো প্রবলেম হলে জানিও। হুম,